কোথা থেকে এসেছেন আপনি? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে। আমি এখানে কাজে এসেছি, আমার আমি আসি মায়ের নমস্কার করে। আচ্ছা, মাকে নমস্কার করে যান। কিছু জানাবার জন্য এসেছেন? না না, আমার নিজেরই। কেমন লাগছে? নমস্কার করে যাই। কেমন লাগছে? ভালো, আমি যেখানে মন্দির থাকি সেখানে আমি যাওয়া আসা করি। আচ্ছা, খুব ভালো লাগলো। জয় মা মনসা। জয় মা। আপনি কোথা থেকে? আমি বারুইপুর। বারুইপুর থেকে এসেছেন। কেমন লাগছে? না ঠিক আছে, আমরা তো দেখে আগে একদিন এসেছি, আচ্ছা আচ্ছা, পুরী দিয়ে গেছি, খুব ভালো লাগলো। মায়ের কাছে এসেছি। একদম আমাদেরও ভালো লাগলো, খুব ভালো থাকবেন। আজকে দেখুন প্রচুর মানুষের ঢল নেমেছে বাতকুলা মা মনসা মন্দিরে। সকলের মনস্কামনা পূর্ণ হোক, সবাই ভালো থাকুন, এটাই সবসময় চাইবো। হ্যাঁ, মায়ের জল এবং ফুল কিন্তু দেওয়া শুরু হয়েছে। আপনারা দর্শন করুন, মাকে প্রণাম নিবেদন করুন এবং ভিডিওটি মায়ের ভক্ত যারা রয়েছেন তারা ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এই সেই অমৃত জল বলতে পারেন এবং ঘটের মাটি দেওয়ার কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো বুজরুকি নয়, আপনি একবার আসলে বুঝতে পারবেন। এটা অনেকে আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারেন না। আপনারা যদি যারা নাস্তিক রয়েছেন তারাও যদি আপনারা মা মনসা মন্দিরে একবার আসেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কোনো বুজরুকি নয়। আপনাদের মনে হতে পারে বুজরুকি, কিন্তু এটা বুজরুকি নয়। স্বাভাবিকভাবে মা কিন্তু এখানে জীবন্ত। এ কারণেই কিন্তু বাতকুল্লা নয়, সারা ইন্ডিয়ার মানুষ কিন্তু এখন বলছে জীবন্ত মা মনসা মন্দির বাতকুল্লা। জীবন্ত মা মনসা মন্দির। মাকে একবার দর্শন করুন, কি মিষ্টি হাসি দিচ্ছে আপনার জন্য। হ্যাঁ, মাকে দর্শন করুন। আর যদি কোনো প্রবলেমে থাকেন, ক্যান্সার থেকে শুরু করে টিউমার থেকে শুরু করে, আমি প্রচার করছি না, আমি প্রচারের কেউ নয়। এখানে যাকে ধরবো সেই কিন্তু বলবে।